শ্রীকৃষ্ণ কি সত্যিই বহু বিবাহ করেছিলেন? যদি করে থাকেন তবে কেন? তিনি কি শুধু রুক্মিণীর স্বামী ছিলেন নাকি অসংখ্য রানীরও? কেন সেই দেবকুলের নায়ক একসাথে এত নারী জীবনসঙ্গী হলেন? এ কেবল রূপকথা নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর দার্শনিক রহস্য? আজকের কাহিনী আপনাদের নিয়ে যাবে সেই অনন্য যাত্রায়, যেখানে প্রেম, ভক্তি, দায়িত্ব আর ধর্ম মিলে গড়ে উঠেছে এক অনবদ্য ইতিহাস। তাহলে চলুন জেনে নিই শ্রীকৃষ্ণের বহু বিবাহের বিস্ময়কর কাহিনী। প্রেম, ভক্তি আর দায়িত্ব এই তিনের অলৌকিক সমন্বয় যদি কেউ করে দেখিয়ে থাকেন তবে তিনি হলেন শ্রীকৃষ্ণ। কেন তিনি একা রুক্মিণী দেবীকে বিয়ে না করে বহু নারীর স্বামী হলেন? কেন কৃষ্ণের জীবনে এলো সত্যভামা, জাম্ববতী, মিত্রবিন্দা, নগ্নজিতা এমন অসংখ্য নারী? আসুন আজকের কাহিনীতে উন্মোচিত হবে সেই মহৎ রহস্য। বিদর্ভ নগরীর রাজকুমারী রুক্মিণী ছিলেন অসাধারণ রূপসী ও ভক্তিমতী। তিনি স্বপ্ন দেখতেন একমাত্র কৃষ্ণকেই স্বামী করবেন, কিন্তু তার ভাই রূপ কি পরিকল্পনা করেছিল রুক্মিণীর বিয়ে হবে শিশুপালের সঙ্গে। রুক্মিণী এক গোপন বার্তা কৃষ্ণকে পাঠালেন, প্রভু, যদি সত্যি আমাকে নিজের মনে করেন তবে বিয়ের পূর্ব মুহূর্তে এসে আমাকে হরণ করুন। কৃষ্ণ বজ্র নিনাদে প্রবেশ করলেন এবং সকলকে পরাজিত করে রুক্মিণীকে নিজের রথে তুলে নিলেন। এভাবেই শুরু হলো শ্রীকৃষ্ণের বিবাহ কাহিনী। সত্যভামা ছিলেন সত্রাজিতের কন্যা। সত্রাজিতের কাছে ছিল অমূল্য সমন্তক মণি। নানা ঘটনায় ভুল বুঝাবুঝির কারণে কৃষ্ণকে প্রথমে সন্দেহ করা হয়েছিল। অবশেষে সত্য উদ্ঘাটিত হয় এবং কৃষ্ণ সত্যভামাকে বিয়ে করেন। সত্যভামা সৌন্দর্য অতুলনীয় হলেও কখনো কখনো অহংকারী হয়ে পড়তেন। কৃষ্ণ তাকে শিক্ষা দেন, অহংকারে প্রেম ম্লান হয় কিন্তু ভক্তিতে প্রেম চিরন্তন। সামন্তকমণি ফিরে পাওয়ার পথে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল বানররাজ জাম্ববানের সঙ্গে। 28 দিন ব্যাপী সেই যুদ্ধের শেষে জাম্ববান বুঝতে পারেন কৃষ্ণই সেই পরমেশ্বর। তিনি কৃতজ্ঞতা স্বরূপ নিজের কন্যা জাম্ববতীকে কৃষ্ণের হাতে তুলে দেন। জাম্ববতী ছিলেন ধৈর্য, শান্তি ও সরলতার প্রতীক। অনেকেই প্রশ্ন করেন কৃষ্ণ কেন দ্রৌপদীকে বিবাহ করেননি। কারণ কৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক ছিল গভীর, কিন্তু তা প্রেমিক প্রেমিকার নয়, বরং ভ্রাতা ও ভগিনীর। দুঃশাসনের সবাই যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিলেন তখন কৃষ্ণ অদৃশ্যভাবে তার রক্ষা করেছিলেন। এই সম্পর্ক প্রমাণ করে নারীর প্রতি শ্রদ্ধা কেবল বিবাহের সম্পর্কে সীমাবদ্ধ নয়। দ্বারকায় কৃষ্ণের 16,108 জন রানী ছিলেন, কিন্তু তার মধ্যে প্রধান 8 জন অষ্টভার্যা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, নগ্নজিতা, মিত্রবিন্দা, ভদ্রা, কালিন্দী, লক্ষণা। এই প্রত্যেকের সঙ্গেই কৃষ্ণের বিবাহ ছিল কোনো না কোনো বিশেষ দায়িত্ব পালনের জন্য। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের বহু বিবাহ আসলে ছিল কেবল ব্যক্তিগত ইচ্ছা নয়, বরং প্রেম, দায়িত্ব আর ভক্তির এক মহৎ শিক্ষা। প্রত্যেক বিবাহের আড়ালে লুকিয়ে ছিল মানব কল্যাণের উদ্দেশ্য। আর এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা মানে কেবল দখল নয়, বরং সবার প্রতি সম্মান, মমতা ও দায়িত্ব পালন। তাহলে কেমন লাগলো শ্রীকৃষ্ণের বহু বিবাহের এই বিস্ময়কর কাহিনী?